12টা বাজতে বাকি মাত্র কয়েক সেকেন্ড। বাড্ডায় এক বাবা তার মেয়েকে বলছে কানে হাত দিতে, কারণ জোরে শব্দ হবে। আবার মিরপুরে এক মা দরজা জানালা বন্ধ করে চেষ্টা করছে ঘরটাকে সাউন্ড প্রুফ করবার, কেননা বিকট শব্দে আটকে উঠতে পারে 5 মাস বয়সী সন্তান। শব্দ হয় একটার পর একটা, পটকা, বাজি, আতশবাজি। আকাশ রঙিন হয়, শহর উল্লাসে ফেটে পড়ে। কিন্তু এই একই মুহূর্তে একটা শালিক হঠাৎ দিশেহারা হয়ে পড়ে। যে গাছটাকে সে চিনত, সেই গাছটাই আজ আর নিরাপদ নয়। বিকট শব্দে তার হৃদস্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। পাখিদের ক্ষেত্রে যা 3 থেকে 4 গুণ হতে পারে। ভয়ে সে উড়ে যায়, দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায় রাস্তায়। এটা কল্পকাহিনী নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষণা বলছে, অতিরিক্ত শব্দ দূষণে শহুরে পাখিদের আচরণগত ভারসাম্য নষ্ট হয়। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। শব্দের সঙ্গে আসে ধোঁয়া। বাজির ধোঁয়ায় থাকে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ভারী ধাতু। 31st নাইটের পরের সকালে ঢাকার বাতাসে PM 2.5 এর মাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 গুণ বেশি পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তরের তথ্য তাই বলছে। আমরা তখন কি করি? জানালা বন্ধ করে ফেলি, মাস্ক পরে ফেলি। কিন্তু পাখিদের তো জানালা নেই, মাস্কও নেই। একই শহরে একটু দূরে একটা বাসায় কাঁদছে একটা শিশু। নাম তার উমায়, বয়স কয়েক মাস। ডাক্তাররা বললেন নবজাতকের স্নায়ুতন্ত্র খুব সংবেদনশীল। 85 ডেসিবেলের বেশি শব্দ তার হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাসে মারাত্মক প্রভাব ফেলে। সেখানে একটা বাজির শব্দ গিয়ে দাঁড়ায় 140 ডেসিবেল পর্যন্ত। এই বছর এই শহরেই বাজির বিকট শব্দ সহ্য করতে না পেরে থেমে যায় উমায়ের ছোট্ট হৃদয়। নতুন বছর আসে, ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু উমায়ের আর ফেরে না। রাস্তায় পড়ে থাকে পোড়া খোসা, প্লাস্টিক, রঙিন কাগজ, বিষাক্ত ছাই। সিটি কর্পোরেশনের হিসেব বলছে 31st নাইটের পর শুধু ঢাকাতেই কয়েকশো টন অতিরিক্ত বর্জ্য পরিষ্কার করতে হয়। এই বর্জ্য যায় ড্রেনে, নদীতে, মাটিতে। যে আনন্দ কয়েক সেকেন্ডের, তার ক্ষত থাকে অনেক দিন। কারণ নতুন বছর মানে তো নতুন শুরু। কিন্তু সেই শুরুটা যদি হয় একটা পাখির শেষ উড়ান, একটা কুকুরছানার ভয়, একটা শিশুর হৃদস্পন্দনের বিনিময়ে, তাহলে সেটা উৎসব নয়, হিসেব। হয়তো এবার আমরা থামবো, একটু কম শব্দে আনন্দ করব। আকাশ আলোকিত হোক, আপত্তি নেই, কিন্তু তার আগে আলোকিত হোক আমাদের বিবেক। কারণ মানুষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ নিজের আনন্দে অন্যের বাঁচার অধিকারটুকু বাঁচিয়ে রাখা।